কঠোর পরিশ্রম করার পরও যদি সফলতা না পান, তবে রাস্তা বদলান লক্ষ্য নয়। কারণ গাছ ও সময় মতন পাতা বদলায়, শিকড় নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকালে সুস্থ এবং সবল আছেন। আজকে থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কি ভিডিও দেব। আল্লাহর হাতে বাসাটা রেখে আসছি অনেক দিনের সফরে। বাসা আসার আগ দিয়ে কি কাজ করলাম সে একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। প্রথমে আমার গাছগুলো আমার একটা প্রাণ, মানে গাছের প্রতি আমার অন্যরকমই। এই গাছগুলো প্রত্যেকটা গাছ আমি একত্র করছি, কতগুলো ওয়াশ মেশিনের উপরে রেখেছি, কতগুলো টেবিলের উপর রেখেছি। এইগুলো সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে দোতলা তিনতলা ফ্ল্যাটে বাসায় রেখে আসছি। কারণ আমি অনেক দিনের জন্য গ্রামের বাড়িতে আসি, কারণ প্রায় 1 মাস ধরে, তাহলে তো এই গাছগুলো মরে যাবে। আর এই গাছগুলো তো আমি অনেক ভালোবাসা থেকে গাছের পিছিয়ে আমি অনেক সময় ব্যয় করি। তারপর এই গাছগুলো আমার সবাই বলে, গাছের প্রতি আমার অন্যরকম একটা মায়া। আমার একটা কিছু হইলে আমার যতটা না খারাপ লাগে, আমার একটা গাছ মরে গেলে অথবা কি নষ্ট করলে আমার অনেক খারাপ লাগে। কার কেমন লাগে জানি না, আমার অনেক খারাপ লাগে। তারপরে অবশেষে সব গাছগুলো রেখে আসলাম। রেখে আসার পর তারপর আমি কি করলাম, বেসিন ঘরে বেসিন টয়লেট যেখানে যা থাকে আমি সব পরিষ্কার করে রেখে আসি। কারণ কি এগুলো যাওয়ার পরে না নোংরা দেখলে কেমন যেন লাগে, যাওয়ার পর না পরিষ্কার করতে ইচ্ছে করে না। যেহেতু এখানে বেড়াতে আসছি, এমনি শরীরটা কেমন অলস হয়ে যায়। জানি না কার কেমন হয়, কিন্তু আমার অলস হয়ে যায়। প্রথমে আমি 2 দিন ওরকম কাপড় চোপড় গোছাইতে আমার সময় জায়গা। তারপর আমি তো ওরকম সময় নিয়ে আসি না, কারণ মেয়ের স্কুল খুলবো তখন আমি বাসায় চলে যাব। সময় নিয়ে যেতে হইলে তো আমার এগুলো কাজগুলো করবো। আমি একে সব কাজগুলো পরিষ্কার করে আসছি, বেচিন এগুলো পরিষ্কার করে তারপর আমি ওগুলো রেখে আসি। রান্নাঘর, তারপরে ফিল্টার, যা থাকে, তারপরে ময়লার ঝুড়ি, এগুলো সব আমি পরিষ্কার করে রোদ্রে শুকাই। তারপর আমি ওখানে উপরে একটা উন্না অথবা কিছু দিয়ে রাখি, যে ময়লা পড়ে না। অনেক সময় থালা বাটির উপরেও আমি র্যাকের উপরেও একটা চাদর, পুরানো চাদর, এগুলো সব করে রেখে আসি, যে ময়লাগুলো না পড়ে, পরবর্তী যেন আমার এগুলো না করতে হয়। এভাবে আমি সবসময় করে আসি। আর আপনাদের পুরনো একটা কথা বলতে চাই, বিশেষ করে এখন আমার লাইকের সংখ্যা অনেক কম। প্লিজ যে আমার আপু ভাইয়ারা আন্টিরা যে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি কোনো অংশে ভালো লেগে যায়, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা লাইক আমার ম্যাজিকের মতন কাজ করে। প্লিজ আমার লাইকটা দিয়ে ভিডিওটা করার সুযোগ করে দিবেন। যারা আমরা ইউটিউবার আছে, অনেক কষ্ট করে একটা ভিডিও করি, ভয়েস দিই, যারা আমরা ইউটিউবার তারাই বুঝতে পারে। যখন আমি ইউটিউবে কাজ না করছি তখন আমি এগুলো বুঝতে পারিনি। তারপরে কি করলাম, বাসায় আসার জন্য সব কাপড়গুলো গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পর কি করব, ওই যে কীভাবে, আর আমি কাপড়গুলো না ওই যে পাটি শাপলা পিঠা পাটির মতন যেভাবে মোড়া ওভাবে কাপড়গুলো আনি। ওভাবে কাপড়গুলো আনলে না অনেক কাপড় রাখা যায়, আমি অনেকগুলো কাপড় রাখতে পারি। এভাবে আমি কাপড়গুলো আনি সব সময়। আর টলি ব্যাগে বেশি একটা কাপড় আসে না, যেহেতু আমি 1-1.5 মাসের লিগে আসবো, অবশ্যই শীতের সময় প্রচুর কাপড় আনতে হয়। আর এই যে আপনাকে ফিল্টারের কথা বললাম, এই ফিল্টার কি যখন আমি বাসায় থাকেন ওরকমভাবে, হ্যাঁ ওরকমভাবে সুন্দর করে মেজে ঝরা দিয়ে ওরকমভাবে হয় না, ওটা হালকার উপরে ধোয়া দিই। তখন আমি কী করলাম, এই ফিল্টারটা ওভাবেই ধুয়ে আনি। আর আমি শুটকি দেখছেন আমি কীভাবে এই শুটকিগুলো অনেক ভেজানো ছিল। এই শুটকিগুলো আমি এই জালি ব্যাগটার দিয়ে আমি 4 হতে 5 দিন শুকাইছি। শুটকিটা যখন মোটর করে ভেঙে যায়, আমি না ইউনিক একটা যে আমার এই কাকে খাবে না, ছাদে এর আগে অনেকগুলো শুটকি আমি কাককে খাই ফেলাইছি। তারপরে কি করব, আমার গাছে বেগুন ধরছে 2টা বেগুন। তারপরে বেগুনগুলো কি যেন করবো, আমি কি একটা করে আসছি, এই বেগুনগুলো 2টা বেগুন ধরছে, আমার প্রথম ফল। দেখে খুব ভালো লাগে। যাই হোক, 2টা হোক অথবা 1টা হোক, নিজের হাতে লাগানো ফল কাটতে করতে মজাই অন্যরকম।
এখানে দেখতে পারছেন আমি সবগুলো ব্যাগ ট্যাগ একসাথে একত্রভাবে রেখেছি। আর প্রত্যেকটা রুম যাওয়ার আগে আমি প্রত্যেকটা রুমে ফলো করে যে থাই ঠিক আছে কি না, কোনো পর্দা অথবা টয়লেটে গেট এগুলা সব আমি দেখে দেখে মানে করেছি। এর আগে আমি আসার পর আমাকে ৩ তালা বলতেছে আমার ভাগ্নে জামাই, আন্টি আপনি কি ঘরে কল ছাইড়া রেখেছেন? আমার তো মাথায় বাড়ি। আল্লাহ, আমি ঘরে কল যদি আমি মনে বলে অনেক সময় কিন্তু আমরা রেখে যাই, রেখে আসলে কিন্তু আমার সব শেষ। এরকম আমি ২ বার ভুল করছি। এই কারণে আমি সবসময় সচেতন থাকার চেষ্টা করি। আর এই দেখছেন এই যেভাবে এটার উপরে একটা এই যে চাদর অথবা এই যে ওড়না, পুরানো ওড়নাগুলো আমি ঢেকে রেখে যাই। আর প্রত্যেকটা জিনিস আমি এভাবে দেখে দেখে যেতেছি, গ্যাস যেখানে যা আসছি আপনাদেরও দেখাইতেছি। এভাবে যেভাবে আমি ঝরা দেয়া রেখে যাই। তো ওই যে বললাম না, আমি আবার একটু মন ভোলা। মন ভোলা বলতে কি, গ্যাস ছিঁড়ে যাবো অথবা পানির কল অনেক সময় ছিঁড়ে যায়, মানে হয়েছে। তারপরে আমি কি আর্জেন্টভাবে ঢাকাতে আসছি। আইসে আমি দৌড় পাড়া মনে করেন উপরে উঠছি, কারণ আমার ওই যে ভয় যদি আমার কল ছাড়া থাকে তাহলে আমার বড় সর্বনাশ, আমার ঘরে সব ফার্নিচার নষ্ট হয়ে যাব। এভাবে করছে আমি দেখি না কিছুই হয়নি, তাদের কোনো মোটর একটা সমস্যা হয়েছে, এই কারণে। আমার মতন এরকম ভুল করেন, আমি কয়েকবার এরকম ভুল করছি। যাওয়ার আগে সচেতনভাবে সব দেখে যাবেন, কল, গ্যাসের চুলা, মানে যে যেখানে আছে সব দেখে যাবেন। আমি আল্লাহর হাতে ফ্ল্যাটটা রেখে আসছি মনে করেন 1টা মাসের জন্য। আর আমাদের এখানে প্রচুর এখন ডাকাতি হইতাছে, মানে দিনে দুপুরে করতেছে, মানে অনেক ভয়ের মধ্যে একটা ছিলাম। কি করার আছে, কিছুই তো করার নেই। নিরুপায় ভাবে রেখে আসছি আল্লাহর তারপরে এখানে ওই যে আমার আরেক বান্ধবী আসছে আমাদের সাথে। তখন সবাই মিলে আমরা খাইতেছি, অনেক মজা করতেছে। ওর অনেক খারাপ লাগতেছে, বলতেছে আন্টি আমি একটু মানে ওর কাঁধে শুয়ে রয়েছি, মানে অনেকটা খারাপ লাগতেছে। আর ওই ভাবি কখনো আমাদের দোহারে আসেনি। ভাবি বলতেছে তোমাদের দোহারের রাস্তাগুলো অনেক সুন্দর। মানে ভাবি বলতেছে কি একটু এমনি দেখতেছে আর কথা বলতেছে, আর এমনি অনেক মজা করছি আমরা। সবটা তার ভিডিও নেওয়া যায় না, তার ভিডিও নিতে গেলে অনেক বড় হয়ে যায়। আর অনেক মজা করতেছে আমরা। আমি রাস্তাটা পুরো ক্লিয়ারভাবে উঠাইতে পারি না। আমার অনেক সময় অনেক ভিডিওতে দেখবেন আমার এখানে, আমার অনেক ভালো লাগে। আমি যখন এই রাস্তাতে মানে করে অনেক ভালো লাগে। আর দু সাইডে এবং যখন ফুলের এই গাছগুলো না, তখন আমি এমটা সাইডে বসি তো ওই সাইডটা উঠাই, ব্যাক সাইডটা উঠাতে পারিনি। ওই সাইডটা বেশি ভালো লাগে। কিন্তু এই কারণে কিন্তু আমাদের জন্য অনেক কাজ করছে, যেই কাজ করছে। তারপরে আসলাম আসার পর তখন আর ভিডিও করতে পারিনি। কিভাবে ভিডিও করব, ক্লান্ত ছিলাম। আর দেখছেন রাস্তাগুলো অনেক সুন্দর, মানে আমি যখন আমি না ওই রাস্তা দিলাম না, কক্সবাজারের কথা মনে পড়ে যায়। মানে অনেক ভালো লাগতেছে, এত ভালো লাগতেছে বলার বাইরে। আর এখানে এই মিষ্টির দোকানটা আমি একটু নিয়েছি। আমি সবসময় এখানে রসমালাইটা, এখানে আমাদের এই জায়গার রসমালাইটা বিখ্যাত। মানে মিষ্টি হতে আপনি যেটা হন, এটা অনেক দূর দূরান্ত থেকে এসে এই মিষ্টি রসমালাই এখান থেকে নিয়ে যায়। কিন্তু না, আমি একবারও নিতে পারি নাই। ঢাকাতে নিতে পারি না, কিন্তু ঢাকা থেকে আসার টাইমে নিতে পারে, আমাদের বাসায় আসতে পারে। কারণ কি, ঢাকা যখন যাই তখন আমি সকাল যে ভোরে যাই, অথবা আমার হাতে অনেক বাসায় থেকে অনেক কিছু দিয়ে দেয়, সেগুলো থাকে। আর এখানে মিষ্টি রসমালাই আমার মেয়েকে খাওয়াই, মনে হয় আমি এখন তো মুখ ফিরাইতে পাইনি এরকম। আর আমি বক্স ধরে বসাই দিই খাও, এরকম। আমি একটা ভিডিও নিব, আমার অনেক ইচ্ছা আছে। তারপরের দিন সকালে, সেদিনকে তো অনেক রাত হয়ে গেছে আস্তে আস্তে আমাদের। আইসা মানে ক্ষুধার্ত ছিলাম, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি, অনেক মজা করছি। ওই স্ক্রিপ্টটা নিতে ভুলে গেছি। তারপরে আব্বা বাজারে গেল, বাজার থেকে মানে দেশি মাছ, কি একটা ছোট একটা মাছ আনছে আর একটা রুই মাছ আনছে। আর ওই ভাবি তো বলতেছে আর ওই যে মেয়েকে পাস্তা খাইতে দিচ্ছে, ওদের নাস্তার ভিডিও করে ওরা পাস্তা খাইতেছে, ওটুকু একটু স্কিপ নিয়েছে আমি। তারপরে ভাবি বলতেছে, ভাবি গাছের ছিম দিয়ে আজকে মাছ রান্না, মানে ভাবি এত মজা করে খাইছি বলার বাইরে। মানে অনেক আহামরি অন্ত কিছু ভাবিকে আমি খাওয়াইতে পারিনি, কিন্তু ভাবি অনেক মজা করে খাবারগুলা খাইছে। সাথে আমি অনেক মজা করে খাবারগুলা খাইছি। গাছে টাটকা টাটকা সিম, সবই তো টাটকা তোমাদের এখানে, মানে তৃপ্তি সহকারে ভাবি বলছে। আমি আবার বটবটি এগুলো ভাবি সব ছিটতেছে, নিজে ছিটতেছে, আমি আবার এই করতেছি, মানে এই হয়েছে। ভাবি বলতেছে তোমাদের বাসায় আমি অনেক মিস করি, আমি আবারও তোমাদের বাসায় যাইব।
এই কথা আমাকে বলতেছে। আমি কই, আচ্ছা ঠিক আছে। ওই যে দেখছেন আমাদের কদবেল, অনেক সময় আমার কদবেলের আচার দেখতে যাই, তারপরে ও কদবেল আমি নিয়ে যাই। আমি তেমন একটা খাই না। এই যে ৩ মেয়ে খেলা করতাছে। একটা আমার ভাস্তি, একটা আমার মেয়ের বান্ধবী, আরেকটা মেয়ে খেলা করতাছে ওরা। মানে অনেক মজা করতাছি। মানে তা আমার মেয়ের আমি আবার গ্রামে আসলে কি বেশিরভাগ খেলতে দিই। কিন্তু খেলতে চায় না। সারাক্ষণ মোবাইল টিপতে চায়। আর আমি ডাইকা, ডাইকা বলি একটু উঠানে যাও, মানে দৌড়াদৌড়ি করো, সবার সাথে খেলাধুলা করো। তারপরের দিন তার রসমালাই সেদিনকে খাওয়া হয়নি। হয় না, আমার মেয়ে বলতেছে আবার ঠান্ডা ছিল, ওই যে দুপুর রাত্রে এসে ভাত খাওয়ার পর আর রসমালাই খেয়ে নিয়েছে। আমি আবার আমাদের এখানে আবার একটু রোদ আসছে, মানে আমাদের ঘরের ভিতরে রোদ। মানে আমি বলতেছি কি, তাহলে সবার প্লেটে প্লেটে অল্প অল্প করে সবাই একসাথে বসো, সবাই একসাথে বসে খাও। কিন্তু অবশ্যই যদি কেউ দুহারে আসেন, এই রসমালাইটা আমাদের এই দোকানে মিষ্টিরা ট্রাই করবেন। আমি এই ভিডিওটা দিব, এখন না দিতে পারে কোনো এক সময় আমি এখানে ভিডিওটা দিব। অনেক মজা রসমালাইটা, একবার যদি খান না দ্বিতীয়বার খাইতে বাধ্য হবেন, আমি বলতেছি। আমি অনেক জায়গায় রসমালাই, কুমিল্লার রসমালাইটা অনেক বিখ্যাত, আমার কাছে অনেক মজা লাগে। ওই জায়গার রসমালাইটা অনেক বিখ্যাত, অনেক মজা।